আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা তৈরি করেছি আজকে এবং গতকাল রাতের ছোট্ট একটু ক্লিপ দিয়ে। আমি কিন্তু আজকে অনেক খুশি, কারণ আমার অনেক দিনের একটা শখ পূরণ হয়েছে। আমি অনেক দিন থেকে এরকম একটা বড় মিররের খুব আশা করছিলাম। আমি চেয়েছিলাম যে ফার্নিচারের দোকানগুলো থেকে এটা বানানোর জন্য, কিন্তু সেখান থেকে অনেক টাকা প্রাইস চেয়েছিল। তারপরে আমি অনেক পেজে খুঁজেছি, কিন্তু কোথাও মন মতো পাচ্ছিলাম না। অবশেষে আমি কিন্তু পেয়ে গিয়েছি আমার শখের জিনিসটা, আর সেটা নিয়েই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ফুল যত দিন থাকবে আপনারা কিন্তু প্রতিদিনই আমার ভিডিওতে রাত্রে বা সকালে ফুল দেখবেন, কেউ কিন্তু বিরক্ত হবেন না। আর এই তো এখন চলে এসেছি পরের দিন সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি। আর আজকে আমার মনে হচ্ছে সব কাজ একটু দ্রুত হয়েছে। আমি না অনেক খুশি ছিলাম যে আমার রুমটা যখন সব কিছু দিয়ে গুছিয়ে নিব তখন রুমটার ফাইনাল লুকটা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় ছিলাম। আর এই যে মিররটা সেটা কিন্তু আমি আমার বেডরুমে দেইনি, কারণ আমার বেডরুমে অলরেডি আপনারা জানেন যে ড্রেসিং টেবিল আছে। আমি সকালে এই রুমটাতে এসে ফ্যানটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, তারপরে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আজকে আমি আমার মন মতো করে এই রুমটা রেডি করেছি। আর এই যে ছোট্ট যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে আমার মায়ের সব হাদিসের বই, কোরআন শরীফ এগুলো রাখার জিনিস। আর এটা আমি হচ্ছে এই ওয়ার্ড্রোপের উপরেই রেখে দিয়েছিলাম। ওয়ার্ড্রোপের উপরের কাপড়টাও পরিষ্কার করে দিয়েছি। আর ছোট্ট যে ওই দিন আমি ওভেনের উপরে রাখার জন্য যে ম্যাটটা এনেছিলাম সেটাও কিন্তু বিছিয়ে দিয়েছি। ফাইনালি বেডশিটটা চেঞ্জ করে একদম সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অনেকেই অনেক দামি জিনিস পেয়ে খুশি হয়, আবার অনেকে আছে যে অল্প কিছু দিয়েও কিন্তু অনেক খুশি হয়ে যায়। আমিও তাদের দলে। আমি সব সময় চেষ্টা করি ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাতে। জানি না আপনাদের কেমন লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে তো আমি সত্যি বলতে অনেক খুশি। আর এই খুশিটা সবার সঙ্গে শেয়ার করছি। আপনারা সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার মিররটা কেমন হয়েছে। আমি কিন্তু এই মিররটার জন্য সুন্দর একটা ঝুট রাগ অর্ডার করেছিলাম, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে এটা দিয়েই কিন্তু আমি এই রুমটা রেডি করব। আর রেডি করার পরে না সত্যি বলতে দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল। আমার নিজের মতামতটাই আপনাদেরকে জানাচ্ছি। ফাইনালি আমি কিন্তু আমার মিররটা কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিয়েছি। আসলে একসঙ্গে তো অনেক কিছু নিয়ে আসা যায় না, তো আমার আরও একটু প্ল্যান আছে। কিছু হচ্ছে ফুলের টব দিয়ে দুই পাশটা এবং মিররের উপরটা একটু সুন্দর করে সাজিয়ে নেবার। আজকে আমি ঘরেই যা ছিল সেটা দিয়েই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার যারা প্রতিদিনকার যে আপু ভাইয়ারা আছেন তারা সবাই জানেন যে আমি সবসময় বাসার কাজকর্ম এগুলো নিয়েই কিন্তু ভিডিও তৈরি করি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি কিন্তু আমার আপু ভাইয়াদের ভিডিও দেখে অনেক কিছু শিখি আর চেষ্টা করি তাদের থেকে শিখেই কিছু করার জন্য। আমার রুমে যে আমার পুরনো দর্শকরা আছেন তারা সবাই জানেন যে আমার রুমে এই গাছটা ছিল, আর এটা দিয়েই কিন্তু আমি আজকে একটু একদম
রিয়েল গাছ দিয়েই একটু ডেকোরেশন করে নিলাম, আর এটা হচ্ছে ফাইনাল লুক। সত্যি বলতে আমার না আজকে এই মিররটার সামনে থেকে যেতেই ইচ্ছে করছিল না। আর যেহেতু আমি অফ ক্যামেরাতে কিন্তু ঘর মুছে নিয়েছি, এর জন্য সব কিছু একদম পরিষ্কার লাগছে। আর এই কাজগুলো আমি আপনাদের মাত্র কিন্তু 4-5 মিনিটেই দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা করতে আমার যে কত সময় লেগেছিল। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডায় সব কাজ করতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে আমি যেখানে আছি সেখানে বৃষ্টির কোনো দেখাই নেই। আর এই তো দেখেন, আমার যে মিররটা সেটার ফ্রেমটা কিন্তু আমি চয়েস করে দিয়েছিলাম, একদম কিন্তু দেওয়ালের সঙ্গে মিলে গিয়েছে। আপনাদের যদি আমার এই মিররটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি এটা কত দিয়ে নিয়েছি বা কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি ওই দিন ঝুটরাগের সঙ্গে এই সুরেকের উপরের জন্য একটা রানার এনেছিলাম, আর সেটা দিয়েই আজকে সুরেকটাও সুন্দর করে গুছিয়ে নেব। আজকে কিন্তু রান্না বাড়ার কোনো কাজই আপনাদের সঙ্গে শেয়ার করব না, আজকে শুধু রুমগুলো আমি কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই শেয়ার করব। আমি আমার ড্রয়িং রুমের যে কালারটা আছে সব কিছু সেই কালারটা মাথায় রেখেই এই রান্নাটা অর্ডার করেছিলাম। আর সত্যি বলতে সব কিছুর সঙ্গে এত সুন্দর ম্যাচিং হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছিল। আমি সুন্দর করে আগের রান্নাটা উঠিয়ে নিয়ে তারপরে মুছে নতুন রান্নাটা বিছিয়ে দিয়েছি। আর এখন আগের যে ফুলের টবগুলো ছিল সেগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই তো ফাইনাল লুকটা দেখে না আজকে যে কষ্ট করেছি সেটা একদম ভুলে গিয়েছি। কাজ করতে না প্রথমে কষ্ট লাগে, যখন আপনি তার রেজাল্টটা খুব ভালো পাবেন তখন কিন্তু আর কষ্ট লাগবে না, তখন শুধু শান্তি আর শান্তি। আমার ভিডিওতে না অনেক নতুন নতুন আপুরা এসেছেন। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমিও যেমন আপনাদের মতো নতুন, আমি এখনও অনেক কিছু জানি না, অনেক কিছু প্রতিনিয়ত শিখছি। তবে আমি যতটুকু জানি যে যারা নতুন আমার পরিবারের সদস্য হবেন, আমার জন্য একটু হলেও ওয়েট করবেন। মিনিমাম যে টাইমটা আছে সেই টাইমটা পর্যন্ত ওয়েট করে তারপরে আপনারা যদি ভালো না লাগে আমার ছাপটা তুলে নিয়ে যাবেন, আর না হলে রেখে যাবেন। অনেকেই আছে যে তারা আমার ফ্যামিলিতে আসার পরপরই আমি যখন তাদের ফ্যামিলিতে গিয়ে তাদের বন্ধু হয়ে আসি তখন কিন্তু তারা আমাকে তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। এতক্ষণ ধরে যে বা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আপনি যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। আল্লাহ হাফেজ।